বাড়িতে বাড়িতে গিয়ে কীর্তন করি, কিন্তু তোমার অঙ্গনে কীর্তন করে আজকে যে আনন্দ বা যে শান্তি পেলাম, ওইরকম আনন্দ আর আমি কোনোদিন কোনো ভক্তের বাড়িতে পাইনি। আমার মন চাচ্ছে তোমার বাড়িতে আমরা প্রতিদিন এভাবে যেন একটু কীর্তন করতে পারি ভক্তদেরকে সঙ্গে নিয়ে। শিবাস প্রভু মহাপ্রভুকে বলছেন, প্রভু আমার অঙ্গনে যদি তুমি কীর্তন করে আনন্দ পাও, সুখ পাও, তাহলে তুমি প্রতিদিন আমার অঙ্গনে এসে একটু কীর্তন করবে। প্রভু আমাদেরকে নাম প্রেম শোনাবে। এভাবে একদিন দুই দিন করে কয়েকদিন যখন কীর্তনে হচ্ছে শ্রীবাসের অঙ্গনে, এবার গ্রামের মধ্যে একটা সমালোচনা শুরু হয়ে গেল যে শ্রীবাস কি শুরু করলো, এই গ্রামের সবাই ঘুমাইতে পারে না, নিদ্রা যাইতে পারে না, সময় নাই অসময় নাই, ভক্তদেরকে সঙ্গে নিয়ে প্রতিদিন সে কীর্তন শুরু করে। শ্রীবাসের বড় ভাইয়ের কাছে বিচার দিলেন গ্রামবাসী যে তোমার ভাই যদি প্রতিদিন এভাবে করে কীর্তন, তাহলে হয় আমরা গ্রামবাসী এখানে থাকবো, তাহলে আপনি শ্রীবাসকে একটা ব্যবস্থা করেন। সে কি শুরু করেছে? পাগলামি। দেখবেন আপনাদের গ্রামে যদি কেউ দাদা বৈষ্ণব বেশ ধারণ করে নিত্য যদি ঠাকুরকে জল তুলসী দেয়, মানুষের বাড়িতে ভিক্ষা করে যদি ভগবানের সেবা দিয়ে সে যদি প্রসাদ পায়, দেখবেন গ্রামের মধ্যে একটা সমালোচনা শুরু করবে, দেখেন সে পাগলামি শুরু করেছে। কিন্তু সে জানে তার মধ্যে কি বিরাজমান হচ্ছে। হরিবল। শ্রীবাসকে যখন বললেন বড় ভাই এসে, শ্রীবাস এই গ্রামের দোষের কথা আমাকে রাখতে হবে, তুমি আগামী কাল থেকে কীর্তন করতে পারবে না, তুমি আর কীর্তন করতে পারবে না, কীর্তন আমাদের বাড়িতে কিছুদিনের জন্য বন্ধ করে দাও। গ্রামের মানুষ অনেক জন অনেক রকম কথা বলছে। যারা ভক্ত ভগবানকে ভালোবাসি দাদা, তারা কি ভগবানের নাম ছাড়া ভক্ত সঙ্গ ছাড়া থাকতে পারে? দেখবেন আপনাদের গ্রামে যদি কীর্তন না হয়, এই গ্রামে যদি কোনো ভক্ত ভগবানের থাকে, 20 কিলোমিটার দূরে যদি হরিনাম কীর্তন হয়, দেখবেন সে সেখানে ছুটে যায় একটু ভক্ত সঙ্গ করার জন্য, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখার জন্য। শিবাসকে যখন বলছেন তুমি আর কীর্তন করবে না, শিবাস বলছে ভাই এই যে হরিনাম যে আমি ছাড়তে চাই, কিন্তু হরিনাম যে আমায় ছাড়ে না, আমি ভক্ত সঙ্গ ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। যদি তুমি ভক্ত সঙ্গ ছাড়া থাকতে না পারো, তাহলে তুমি আমার বাড়ি ছেড়ে তুমি বাহির বাড়িতে গিয়ে কীর্তন করো। যখনই বলছেন তুমি বাড়ি ছেড়ে বাহির বাড়িতে কীর্তন করো, মালিনী দেবী আর শ্রীবাস প্রভু দুটি নয়নের জলে কাঁদছে, আপনে বড় ভাইয়ের চরণে প্রণামী করে ছোট্ট পুত্র গোপালকে কুলে করে বাড়ি থেকে বাইরে হয়ে গেলেন। বাড়ি থেকে শূন্য হাতে বাইর হয়ে গেলেন। এবার কীর্তন করবেন কিভাবে? আগামীকাল যাবার মহাপ্রভু আসবে ভক্তদেরকে সঙ্গে নিয়ে। এমন সময়ে মালিনী দেবীর একজন সহধর্মিনী, শিবাসের সহধর্মিনীর নাম হচ্ছে মালিনী দেবী। মালিনী দেবী বলছেন স্বামী, এই কীর্তন করি বলে আজকে আপনার আপন ভাই আপনাকে বাহির থেকে বাড়ি থেকে বাহির করে দিলে, এই গ্রামের লোক আমাদেরকে নিয়ে কত মন্দ কথা বলছে, তবে আমরা তো প্রভুর নাম ছাড়তে পারবো না, তার সঙ্গ ছাড়া ভক্ত সঙ্গ ছাড়া থাকতে পারবো না। এক কাজ করুন প্রভু,
আমাদের আর কোনো সম্বল নেই। আমার বাবা বিবাহের সময় কিছু স্বর্ণ অলংকার আমাকে দান করেছিলেন, ওইগুলা তুমি বিক্রি করে বাহির বাড়িতে কীর্তনের আয়োজন করো। মালিনী দেবী, তোমার বাবা তোমাকে এত শখ করে দিয়েছেন স্বর্ণ অলংকার, আর আমি তোমার সব কিছু বিক্রি করে কীর্তন দেবো বলে? হ্যাঁ, এই স্বর্ণ অলংকার আমাদের মরণকালে সঙ্গে যাবে না, কিন্তু ভক্তের চরণ ধরে ভক্ত সঙ্গ যদি করি, ভগবানের যদি সঙ্গ লাভ করিতে পারি, তাহলে আমাদের এই মানব জন্মটা ধন্য হয়ে যাবে। যাও স্বামী, তুমি আর বিলম্ব করো না, তুমি এগুলা বিক্রি করে বাহির বাড়িতে কীর্তনের আয়োজন করো। স্ত্রী সমস্ত স্বর্ণ অলংকার খুলে স্বামীর কাছে সমর্পণ করে দিলে, বাহির বাড়িতে কীর্তনের আয়োজন করলেন। মহাপ্রভু নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাসের অঙ্গনে মধুর কীর্তন করছেন। মাগো, একদিকে মহাপ্রভু আপনাদের মতো নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাসের অঙ্গনে হরিনাম সংকীর্তন করছেন, আর বাহির বাড়িতে ঘরের মধ্যে মালিনী দেবীর কুলে শ্রীবাসের ছোট্ট পুত্র গোপালটা মৃত্যুর কুলে ডলে পড়েছে। দেখেন ভগবানের পরীক্ষা। মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তন করছেন, আর বাহির বাড়িতে মালিনী দেবীর কুলে শ্রীবাসের ছোট্ট গোপালটা মৃত্যুর কুলে ডলে পড়েছে। মাগো, 80 বৎসরের যদি একজন বাবা মারা যায়, এই গ্রামবাসী মনকে একটা বোঝ দিতে পারবেন যে উনার যাবার সময় এসেছে, মহাপ্রভু ওখানে ওনাকে নিয়েছে। কিন্তু 5 বৎসরের সন্তান যদি মারা যায়, কোন মা এত তাড়াতাড়ি ওই সন্তানের মৃত্যু সুখ জ্বালা সইতে পারবে না। মালিনী দেবী ছোট্ট পুত্র গোপালকে কুলে নিয়ে নয়নের জলে কাঁদছে। এমন সময়ে প্রতিবেশী একজনের রমণী মালিনী দেবীর ক্রন্দনে শ্রবণী করে গৃহের মধ্যে গিয়ে দেখে এই ছোট্ট পুত্র গোপালটাকে কুলে নিয়ে মা নয়নের জলে কাঁদছে। মাগো, আপনাদের নারী জন্ম তো সেদিন ধন্য হয় যেদিন আপনাদের মাতৃভাণ্ড থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে ধীরে ধীরে বড় হয়ে যেদিন আপনাদেরকে একবার মা বলে ডাকে। এই জগতে মায়ে জানে পুত্রের বেদনারে জানিবে কে, আরে জানে জনমে দুঃখিনী মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়াছে, সারা জনমে যদি আমরা মারে মাথায় লইয়া ঘুরি, আরে মায়ের কবিন্দু দুধের ঋণ আমরা কেউ শুধিতে না পারি। দৈব দুরি বিপাকে দেখবেন কোন মায়ের যদি সন্তান মারা যায়, এই জগতে প্রতিবেশী জানার আগে আগে জানে তারে জনমে দুঃখী মায়। এই জগতে কত বন্ধুর সঙ্গ করলাম, এই কীর্তন জগতে কত ভালোবাসার মানুষ পাইলাম,
কিন্তু এই জগতে মায়ের মতো আপন বন্ধু আর কেউ হয় না। মাগো, একজন মা জানে সন্তান হারানোর কি জ্বালা, আরেকটা সন্তান জানি ওকালে যদি তার পিতা মাতাকে হারায়। সারা জনমে যদি আমরা মারে মাথায় লইয়া ঘুরি আর মায়ের একবিন্দু বুকের দুধের ঋণ আমরা কোন সন্তান শুধিতে না পারি। আজ মালিনী দেবী মৃত সন্তানটাকে কুলে নিয়ে নয়নের জলে কাঁদছি। আরে গৌরী হরি কে ডেকে ডেকে বলছেন, গৌরী হরি তোমার কীর্তনে করতে গিয়ে আপন বাড়ি ঘর থেকে বাহিরি করে দিলে, বাহির বাড়িতে সোনা দানা বিক্রি করে নিঃস্ব হয়ে তোমার হরিনাম সংকীর্তনের আয়োজন করলাম। আজ তুমি কীর্তন চলায় অবস্থায় গৌরী হরি আমার একমাত্র ছোট্ট আতরের গোপাল মৃত্যুর কুলে ডলে পড়ল। আমি জানি না তোমার চরণে কি অপরাধ করেছি, কিন্তু এবার আমায় মা বলিয়া ববে ববে কে ডাকিবে। ওই আমায় মা বলিয়া আরে ওই আর কে ডাকিবে, আমায় একবার মা বলিও, মা বলিয়া কে ডাকিবে। হয় আমায় মা বলিয়া হরে কে ডাকিবে। আমি মধুমাখা মাড আরে শুনিব না রে, ওই আমি মধুমাখা মাডাকার ওই আর শুনেব না রে, ওই আমায় মা বলিয়া ওই আর কে ডাকবে রে। ওই আমি মধুমাখা মাড আমায় মা বলিয়া হরে মধুমা হরে শুনব না রে, হরে মা বলিয়া হরে কে ডাকে বেরে। ওই আমি মধুমাখা মাডা আরে শুনব না রে, আমায় মা বলিয়া ওই আরে কে ডাকবে
ওই আমি মধুমাখা ডাক আরে শুনিব না রে আমায় মা বলিয়া একবার কে ডাকবে রে হরে মধুমাখা মাদকা হরে মধুমাখা আর শুনিব না রে হে জগতে বা বলি আর কে ডাকে বেড়ে ওরে মধুমাখা মাডায়া ওরে মধুমাখা মাডা হরি বল হরি বল শুনব না রে ওই আমায় মা বলিয়া ওই আরে কেটা গেবে রে বাইরে মাবিনে বেদন বেদনে কে জানে না হরে মাবিনে ভেদ আরে কেউ জানে না আরে মাবিনে বেদ ওই আর কেউ জানে না এই জগতে সন্তান হারানো সন্তান হারানোর কি যন্ত্রণা ভাবে মাবিনে বেদন বেদনে কেউ জানে না আরে সন্তান হারানো আরে আরে সন্তান হারানো কি যন্ত্রণা মাবিনে বেদা আর কেউ জানে না ওরে সন্তান হারানো ওরে সন্তান হারানো কি যে যন্ত্রণা ওই আমার মাবিনে বেদ ওই আর কেউ জানে না হরে সন্তান হারানো হরে সন্তান হারানো কি যন্ত্রণা এই জগতে ভাবি দেবে তো কেউ জানে না ওরে সন্তান হারানো
এই সন্তান হারানোর ওরে কি যন্ত্রণা আরে আমার মা বিনে বেদ হয় আর কেউ জানে না এই জগতে মায়ে জানে মায়ে জানে পুত্রের বেদন এই জগতে মায়ে জানে ওরে পুত্রের বেদা এগোয় আমার মা বিনে কে কেউ জানি না রে জগতে মায়ে জানে পুত্রের বেদন এই জগতে ভাবিনে কেউ জানে না রে পায়ে জানে হরে পুত্রের বেদা এই জগতে মা বিনে কে হরে মা বিনে কেউ আর কেউ জানে না রে ওই আমার মায়ে জানে রে ওরে পুত্রের বেদ মাগো এই জগতে সবার ঋণী শোধ করা যায়